হ্যালো ফুডিস, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারা ফ্রম ফারাস হেলদি কুক। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হচ্ছে এগ স্ক্র্যাম্বলড রাইস। এই রেসিপিটি আপনারা ব্রেকফাস্ট অথবা লাঞ্চ যে কোনো সময় এটা খেতে পারেন। এটা যেমনই সুস্বাদু তেমনই হেলদি। চলুন তাহলে দেখে আসি এটা কিভাবে তৈরি করা হচ্ছে। প্রথমে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এবার পেঁয়াজ পাতা কুচি করে নেব। এটা কম সময়ে ইজিলি আপনারা তৈরি করে ফেলতে পারেন। এবার ক্যাপসিকাম কুচি করে নেব। আপনারা এখানে চাইলে যে কোনো ধরনের সবজি দিতে পারেন। এখানে আমি একটি ডিম ভেঙে নিয়েছি, আর একটা ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি দুইটা ডিম ভেঙে নিলাম। সবগুলো প্রিপারেশন রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। রেসিপিটি তৈরি করার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং তেলটা গরম হওয়ার সাথে সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে নেব। এবার দিয়ে দিলাম ছোলাটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। পেঁয়াজের সাথে ছোলাটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাকে এখানে আমি জুলিয়েট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন। এবার দিয়ে দিলাম দুইটা ডিম দুইটাকে এবার সবগুলো জিনিসের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম লবণ। এই রেসিপিটাতে আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া। এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে ভাতটা খাওয়ার শেষে বেঁচে থাকে সেই ভাতটা দিয়েও আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। সবগুলো ভালোভাবে এবার নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ ঘি। এটা দেওয়ার ফলে রাইসটা খুব সুন্দর গন্ধ হয়। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে ঢাকনাটা তুলে এবার আমি লেটুস পাতা ছড়িয়ে দিলাম। লেটুস পাতাটাকে আবার আমি রাইসের সাথে মিক্সড করে দেব। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। রেডি হয়ে গেল আমাদের এগ স্ক্র্যাম্বলড রাইস। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন।
বেশি বেশি ভিন্ন ধরনের রেসিপি দেখতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেশি বিদেশি যে কোনো ধরনের রান্না দেখতে অবশ্যই কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।